আজকে আমরা গেছিলাম পিকনিকে, আর ওখানে গিয়ে আমরা যা করেছি সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকে ছিল রবিবার, আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম পিকনিকে। আর আমাদের পিকনিকের যে অর্গানাইজার ছিলেন সে আমাদের সকাল 7টার মধ্যে তার বাড়ির সামনে আসতে বলেছিল। তাই আমরা ভুল করে সকাল 7টার মধ্যে ওনার বাড়ির সামনে চলে আসি। আর ভুল করে 7টার মধ্যে চলে আসি বলার কারণ হচ্ছে গিয়ে আমরা ভুলে গেছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর এখানে তো সবাই বাঙালি, আর বাঙালির টাইম মানেই হচ্ছে 1 ঘন্টা লেট। তো ওই 8টা নাগাদ আমাদের গাড়ি গন্তব্যের দিকে রওনা দেয়। আর আমরা আমাদের পিকনিক স্পটের ব্যাপারে যেটুকুনি জানি, ওই জায়গাটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড বা ওয়ান্ডারল্যান্ড পার্ক, এরকম কিছু। তারপর আমরা ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা হাওয়া খেতে খেতে আমাদের গন্তব্যে এসে পৌঁছাই। আর গাড়ি দিয়ে নেমেই পার্কে ঢুকতে না ঢুকতেই আমাদের হাতে এরকম একটা কুপন ধরে দেওয়া হয়। আর এই পার্কটার নাম হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক, যেখানে তোমরাও আসতে পারো। আর এই পার্কে ঢুকতে তোমাদের লাগবে মাত্র 30 টাকা। এরপর পার্কে ঢুকে সবাই একটু কাজ বাজে ব্যস্ত হয়ে গেছিল। কাজ ছিল যেমন ওই তিরপল গুছানো, চেয়ার পাতা। যেহেতু আমাদের সাথে আরো অনেকেই এসেছিল যারা এই কাজগুলো করছিল, তাই কোনো কাজ না থাকায় আমরা বেরিয়ে পড়ি একটু পার্কটা ঘুরে দেখার জন্য। তার আগে আমি তোমাদেরকে আমার পার্টনারদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। আমার সাথে তোমরা যাদের এখন দেখতে পাবে তারা সবাই আমার স্কুল ফ্রেন্ড। পিছনে যাকে লাল টুপি পরা দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে বিক্রম। আর আনন্দকে হয়তো তোমরা চেনো, ও আমার সাথে এখনো কলেজে পড়ে। আর সামনে দিয়ে যারা লাফাতে লাফাতে আসছে তাদের মধ্যে একজনের নাম হলো পুবালি, আর একজনের নাম হলো কোয়েল। তারপর আমরা একটু পার্কটা ঘুরে দেখছিলাম। আর এখানে অনেক কিছুই আছে, যেমন দোলনা, পুকুর, বাগান, আর অনেক ঝোপঝাড়ও আছে। আর এগুলো দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে যায়, তাই আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করার জন্য। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু পার্ক দেখার জন্য বেরিয়ে যাই। আর এইখানে ওই বল দিয়ে গ্লাস ফেলার একটা খেলা ছিল, যেটা কোয়েল একটু ট্রাই করে। খেলাধুলা বাদ দাও, এত সুন্দর একটা জায়গায় এসেছি তাই একটু ফটো তোলাতে ফোকাস করা যায়। আর ফটো তুলতে তুলতে সবার একটু ঘুম পেয়ে যাচ্ছিল। আর ঘুম পাবেই বা না কেন, পার্কে আসার পর থেকে যেমন গান চলছিল, আমরা যেখানে রান্না হচ্ছিল সেইখানে এসে একটু বসেছিলাম। তারপর আমাদের পিকনিকের ইনচার্জ আর ওনার ডান হাত বা হাত গিয়ে পার্কে যে গান চালাচ্ছিল তাকে একটু মিষ্টি করে ট্রেড দিয়ে আসে, যে এরপর যদি স্যাড সং চালাও ওইখানে তোমাকেই নাচা করাবো। আর এই কথায় ওনারা ভয় পেয়ে যায়। তারপর একটু ভালো ভালো গান চালাতে শুরু করে। আর তারপর আমাদের ভালো বান্ধবী আমাদের জন্য একটু পকোড়া আর কফি নিয়ে আসে। আর আমরা নাচ দেখতে দেখতে একটু কফি খাচ্ছিলাম। আর এত কিছুর পর আমাদের ঘুম পুরোপুরি পালিয়ে গেছিল, তাই আমরা একটু ঝোপঝাড়ে আসি হলদিরামের ভুজিয়া খাওয়ার জন্য। আর ভুজিয়া খেতে খেতে অনেকটা টাইম লেগে গেছিল, তাই আমরা আমাদের কিছু টিম মেম্বারদের খুঁজে পাচ্ছিলাম না। আর এর জন্য আমরা ওদেরকে একটু খোঁজাখুঁজি করছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেল আমরা কোয়েলকে খুঁজে পাচ্ছি না। তাই আমরা ওকে খোঁজার জন্য একটু পার্ক থেকে বাইরে বেরাই। তখন পার্কের লোকেরা আমাদের হাতে এরকম একটা করে স্ট্যাম্প এনে দিচ্ছিল। আর তারপর সামান্য খোঁজাখুঁজির পরই আমরা কোয়েলকে খুঁজে পাই। আমাদের সবাইকে একা রেখে ও মজা করে গাড়িতে ঘুমাচ্ছিল। আর ওখানে গিয়ে হালকা চিল্লামিল্লি করে ওর মিষ্টি ঘুমটা আমরা নষ্ট করে দিই। আর যেহেতু অনেক দুপুর হয়ে গেছে আর আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, তাই 3টে নাগাদ আমরা একটু আধটু খাওয়া দাওয়া করে নিই। আর মেন একটা কাজ এখনো পর্যন্ত করা হয়নি, যেটা হচ্ছে নাচানাচি করা। তাই আমরা আসি পার্কের ডিস্কোতে, কিন্তু এখানে ঢোকার আগেই সবাই নাচ শুরু করে দিয়েছিল। এরপর আমরা ডিস্কোর টিকিট কাটি, যেটা পার হেড 20 টাকা করে ছিল। তারপর ভেতরে আসার পর ওনারাও একদম ফুল ভলিউমে গান চালিয়ে দিয়েছিল। ডিস্কো থেকে বেরানোর পর ভালোই সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা কিছুক্ষণ বেঞ্চের উপর বসে রেস্ট নিই। আর তারপর নাচতে নাচতে আমরা পার্ক থেকে বাইরে বেরাই আর গাড়ির পাশে এসে দাঁড়িয়েছিলাম। তারপর সবাই এসে গাড়িতে ওঠে। আর গাড়িতে ওঠার পর আজকের পিকনিকটা এখানেই শেষ হয়। তোমাদের এই ভিডিওর কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।